প্রায়শই কথা বলে থাকি পাচার বাণিজ্য নিয়ে। এবার নারী পাচার, আর এই নারী পাচারের স্বর্গরাজ্য হয়ে উঠেছে শিলিগুড়ি। তাও এই মুহূর্তে 34 জন তরুণীকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে আটক হয়েছেন 3 জন পাচারকারী। আবারও বলছি, 34 জন তরুণীকে উদ্ধার করা হয়েছে। আর উদ্ধার হওয়া তরুণীরা অবশ্য উত্তর পূর্ব ভারতের বলে জানা গেছে। এই প্রসঙ্গে যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি টুপাই হুর। টুপাই, কি জানতে পারছো? না দেখো, এটা গতকালের ঘটনা। শিলিগুড়ি জংশন এলাকার একটি বাসকে সন্দেহজনক অবস্থায় সেখানে দেখতে পায় এবং তারপরে সেখানে পুলিশ ইন্টারভেন করার পরে যখন তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র এবং সেই মেয়েদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেগুলোর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে, তাদের মধ্যে অসঙ্গতি লক্ষ্য করা যায়। তারপরেই তাদেরকে 3 জনকে গ্রেপ্তার করে এই যারা তরুণী ছিল তাদেরকে সেফ কাস্টাডিতে নেওয়া হয়। এই ঘটনা আমরা ঠিক 4-5 দিন আগে দেখেছি, যেটা জলপাইগুড়ি লাগোয়া এবং নিউ জলপাইগুড়ি জংশনে। সেখানে 54 জন মেয়েকে উদ্ধার করা হয়েছিল একটি ট্রেন থেকে। তো এতে একটা বড় দিক দেখা যাচ্ছে যে ডুয়ার্সের, এটা যদিও নতুন কিছু নয়, ডুয়ার্সের থেকে বিগত 5 বছর 10 বছর ধরে এরকম প্রচুর নারী পাচারের ঘটনা আছে, লিপিবদ্ধ আছে রীতিমতো। বিভিন্ন মানবাধিকার সংগঠনের যে তথ্য, তাদের প্রায় 700-800-র উপরে তরুণী এখান থেকে পাচার হয়ে আছে, যাদের এখনো কোনো খোঁজ নেই। এরকম এটা বিভিন্ন যারা হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে তাদের রিপোর্টে বলা হয়। ঠিক তেমনই দুটো ঘটনা 1 সপ্তাহের মধ্যে, 7 দিনের মধ্যে এরকম দুটো ঘটনার সামনে আসায় কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের যে প্রশাসনিক মহল আছে সেখানে। পাশাপাশি যেটা লক্ষ্য করা যাচ্ছে যে ডুয়ার্সের বিস্তীর্ণ, ডুয়ার্সের যে চা বাগান অঞ্চল, সেই চা বাগান অঞ্চলে প্রচুর বাগান, বহু চা বাগান বন্ধ অবস্থায় রয়েছে, যেখানে জীবন জীবিকার একটা বড় অভাব এবং সেটা কঠিন থেকে কঠিনতর হচ্ছে। সেই সব জিনিসগুলোর সুযোগ নিয়ে, আর্থিক দুর্বলতার সুযোগ নিয়ে, আর্থসামাজিক দুর্বলতার সুযোগ নিয়ে কিন্তু এই পাচারকারীরা বিভিন্ন ভূমিকায় তারা এই জায়গাগুলোতে আসছে। যেটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে যখন তারা এই ট্রেনিং ক্যাম্প চালাচ্ছে, কোনো জায়গায় কাজে নিয়ে যাওয়ার আগে এক বাড়ি ভাড়া করে সেখানে প্রশিক্ষণ দিচ্ছে, সেই ব্যাপারগুলো কি করে স্থানীয় প্রশাসন, পঞ্চায়েত প্রধান তাদের নজরে এড়িয়ে যাচ্ছে, সেই প্রশ্নটাও কিন্তু এবার উঠে এসেছে। পরবর্তীকালে এই তরুণীদেরই বিভিন্ন ব্যাঙ্গালোর, চেন্নাই, কোথাও বিহার নিয়ে অ্যাকচুয়ালি যে কোথায় নিয়ে যাওয়া হবে কেউ জানে না, কিন্তু এই বলে তাদেরকে কিন্তু বিভিন্ন উদ্দেশ্যে, গন্তব্যের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তেমনই একটি ঘটনা যেটা বাস্ট হয়েছে গতকাল শিলিগুড়ি জংশন এলাকায়। 34 জন নাবালিককে উদ্ধার করা হয়েছে ওখানে। এবং পুরো ঘটনাটা একদিকে যেরকম রাজ্য পুলিশ, পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসন, পুলিশ প্রশাসন দেখছে, পাশাপাশি বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি এবং অন্যান্য যারা এর সাথে যুক্ত আছে তারাও দেখছে। এবং একটা বড় হিউম্যান ট্রাফিকিং র্যাকেট, মানব পাচারের একটা বড় চক্র জড়িত আছে বলে কিন্তু এই সংশ্লিষ্ট মহলের যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে জানতে পারছি। যে তরুণীদেরকে উদ্ধার করা হয়েছে তাদেরকে এখন ফেরত পাঠানোর জন্য কিংবা তাদের অভিভাবকদের সঙ্গে কি কোনো রকমের যোগাযোগ? তাদের অভিভাবকদের সাথে দ্রুত যোগাযোগ করা হয়েছে এবং তাদেরকে যেটা নিরাপদ আশ্রয়, যেটাকে সেফ কাস্টাডি বলা হয়, প্রথমে সেফ কাস্টাডিতে নেওয়া হয়েছে এবং তাদের প্রত্যেকের গার্জিয়ানরা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং উপযুক্ত প্রমাণপত্র দিয়ে তাদের শারীরিক চিকিৎসার যে মেডিকেল চেক আপ সেগুলো করার পরে প্রশাসনিক যে ব্যবস্থা নিতে হয় সেগুলো নেওয়ার পরে তাদের যার যার বাড়িতে কিন্তু এই তরুণীদের ফিরিয়ে দেওয়ার কাজ চলছে। ধন্যবাদ। আপনারা শুনলেন, অবশ্যই এই মুহূর্তে 3 জনকে আটক করা হয়েছে। তবে এর সঙ্গে মানব পাচারের একটা বড় চক্র যে কাজ করছে সেটা আন্দাজ পারছে বা শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষজন। তবে কয়েকদিন আগে এই পাচারের আগে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে 56 জন তরুণীদের উদ্ধার হয়েছে। যদিও সেই ঘটনার 4 পাচারকারী গ্রেপ্তার হয়েছে। এরপর ফের একবার 34 জন তরুণীকে উদ্ধারের ঘটনা, যা রীতিমতো উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। আগামী দিনে পুলিশের পক্ষ থেকে কি পদক্ষেপে গ্রহণ করা হয় সেটা অবশ্য দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।